শত্রুর অবস্থানে হামলার জন্য সর্বশেষ সংযোজন হচ্ছে কমব্যাট ড্রোন। সাধারণত যে কোনো অস্ত্রশস্ত্র উৎপাদনে আমেরিকা, রাশিয়া কিংবা ইউরোপীয়রা এগিয়ে থাকে, কিন্তু সাম্প্রতিক সময়ে যুদ্ধের মাঠে এসব পরাশক্তির ড্রোনগুলো আলোচনায় আসছে না। বরং এসব পরাশক্তিকে পিছনে ফেলে তুরস্ক এবং ইসরায়েলের তৈরি ড্রোনগুলোই বেশি ব্যবহার করা হচ্ছে। এমনকি রাশিয়ার মতো সুপার পাওয়ারও ইসরায়েলের কাছে গোপনে ড্রোন কিনেছে। আবার এদিকে আর্মেনিয়ায় হামলা করতে তুরস্ক এবং ইসরায়েল দুই দেশেরই ড্রোন ব্যবহার করছে আজারবাইজান। তুরস্ক আর ইসরায়েলের তৈরি ড্রোনগুলো দিয়ে হামলায় অনেকটাই বিপর্যস্ত আর্মেনিয়া। কিন্তু এই দুই দেশের মধ্যে কার ড্রোনগুলো বেশি শক্তিশালী, কার ড্রোনগুলোই বা বেশি কার্যকরী? আমাদের আজকের ভিডিওটিতে থাকছে এসব প্রশ্নের উত্তর। তাহলে চলুন তুরস্ক নাকি ইসরায়েল কে বেশি এগিয়ে তা জানতে পুরো ভিডিওটি দেখা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। কার ড্রোনগুলো বেশি শক্তিশালী সেটা নির্ধারণ করতে হলে কিছু বিষয় বুঝতে হবে আগে। এগুলোর মধ্যে প্রধান হচ্ছে পেলোড বা অস্ত্র বহন ক্ষমতা। সাধারণত যে ড্রোন যত বেশি অস্ত্র বহন করতে পারে তার হামলা করার পরিধিও তত বেশি হয়। পেলোডের পরপরই গুরুত্বপূর্ণ দিকগুলো হচ্ছে রেঞ্জ, এন্ডিউরেন্স এবং সার্ভিস সিলিং। রেঞ্জ বলতে বোঝায় ড্রোনগুলো কত দূর পর্যন্ত উড়তে পারে এবং যোগাযোগ রাখতে পারে। সাধারণত আক্রমণ, ফেরি করা এবং নজরদারির রেঞ্জ আলাদা আলাদা হয়। ফুয়েল ক্যাপাসিটি এবং এন্ডিউরেন্স বেশি হলে রেঞ্জ বেশি হয়। ড্রোনের ক্ষমতা বিবেচনায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সার্ভিস সিলিং, অর্থাৎ ড্রোনটি সর্বোচ্চ কত উচ্চতায় উড়তে সক্ষম। নিশ্চিতভাবে যে ড্রোন যত বেশি উচ্চতায় উড়তে পারে সেই ড্রোনে হামলা করা এবং নজরদারির ক্ষমতাও বাড়ে। এবারে আসুন দেখে নেই কার কাছে কোন কোন ড্রোন আছে। তুরস্কের তৈরি প্রধান কমব্যাট ড্রোন দুটি হচ্ছে বায়রাক্টার TB2 এবং টাই আঙ্কা। অপরদিকে ইসরায়েলের তৈরি প্রধান ড্রোনগুলো হচ্ছে হিরন এবং হারমেস। দুটি ড্রোনেরই আধুনিক ভ্যারিয়েন্ট আছে। প্রথমেই দেখে নেই তুরস্কের ড্রোনগুলোর আকৃতি কেমন। বায়রাক্টার TB2 ড্রোন এবং টাই আঙ্কা দুটি প্রায় একই আকৃতির। TB2 ড্রোনগুলোর দৈর্ঘ্য 21 ফিট আর প্রস্থ 39 ফিট। সাধারণত এক একটি ড্রোনের ওজন 650 কেজি পর্যন্ত হতে পারে। তুরস্কের অপর ড্রোনটির দৈর্ঘ্য 26 ফিটে কিছুটা বেশি আর প্রস্থ 57 ফিট, তবে এটা 1600 কেজি ওজন নিয়ে টেক অফ করতে পারে। এবার আসুন ইসরায়েলের তৈরি ড্রোনগুলো দেখে নেই। হারমেসের আধুনিক ভ্যারিয়েন্ট হারমেস 900 এর দৈর্ঘ্য 27 ফিটের উপরে আর প্রস্থ 49 ফিট। ড্রোনটির ওজন 1100 কেজি। এদিকে হিরনের দৈর্ঘ্য প্রায় 28 ফিট আর প্রস্থ 54.5 ফিট। এটাও 1100 কেজি ওজন নিয়ে টেক অফ করতে পারে। অর্থাৎ তুরস্ক এবং ইসরায়েল দুই দেশের ড্রোনগুলোই আকার, আকৃতি কিংবা ওজনে প্রায় সমান। এবার আসুন ড্রোনগুলোর গতি এবং রেঞ্জের তুলনা করা যাক। বায়রাক্টার ড্রোনটির সর্বোচ্চ গতি ঘন্টায় 220 কিলোমিটার আর কমিউনিকেশন রেঞ্জ 300 কিলোমিটার। এটা 300 লিটার ফুয়েল নিতে পারে। ড্রোনটি মাটি থেকে 27,000 ফিট উঁচু দিয়ে উড়তে সক্ষম আর উড়তে পারে একটানা 27 ঘন্টা। তুরস্কের অপর ড্রোন টাই আঙ্কার সর্বোচ্চ গতি ঘন্টায় 217 কিলোমিটার। এটা কমব্যাট রেঞ্জ 200 কিলোমিটার, তবে ফেরি রেঞ্জ প্রায় 1500 কিলোমিটার। একটানা উড়তে পারে 24 ঘন্টা আর মাটি থেকে 30,000 ফিট উঁচু দিয়ে উড়তে পারে। আসুন দেখে নেই ইসরায়েলের তৈরি ড্রোনগুলোর রেঞ্জ এবং গতি কেমন। হারমেসের সর্বোচ্চ গতি ঘন্টায় 220 কিলোমিটার, একটানা উড়তে পারে 36 ঘন্টা। মাটি থেকে 30,000 ফিট উঁচু দিয়ে উড়ে ড্রোনটি। হিরনের গতি ঘন্টায় 207 কিলোমিটার আর একটানা উড়তে পারে 52 ঘন্টা, অর্থাৎ এটা ধারের কাছেও বাকি ড্রোনগুলো নেই। এত লম্বা সময় উড়ার কারণ হচ্ছে এটা গোয়েন্দা নজরদারিতে ব্যবহৃত হয়।
ড্রোনটি মাটি থেকে 35,000 ফিট উঁচু দিয়ে উড়ে, অর্থাৎ এখানেও এটা অন্যদের থেকে এগিয়ে। এবারে আসুন দেখে নেই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় অস্ত্র বহন ক্ষমতা কত। বায়রাক্টারের পেলোড ক্যাপাসিটি 150 কেজি, তবে অস্ত্র নিতে পারে মাত্র 55 কেজি। আর তাইয়াঙ্কার পেলোড ক্যাপাসিটি 200 কেজি। বায়রাক্টার টিভি-2 ড্রোনটি ম্যাম মিসাইল বহন করে, সম্প্রতি উমটাস এন্টি ট্যাঙ্ক মিসাইলটিও বহন করেছে। তাইয়াঙ্কা এসব অস্ত্রের পাশাপাশি রকেটসানের কিরিত মিসাইল এবং লেজার গাইডেড রকেট বহন করে। এদিকে ইসরায়েলের হারমেস 900 350 কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারে, যার মধ্যে প্রধান হচ্ছে 4টি হেলফায়ার এয়ার টু সার্ফেস মিসাইল। অ্যাপাচি সহ অন্যান্য পশ্চিমা হেলিকপ্টারগুলো এই মিসাইলটি বহন করে থাকে। এছাড়াও ড্রোনটি AIM-92 স্টিঙ্গার এয়ার টু এয়ার মিসাইলও বহন করে। অপরদিকে হিরনের ব্যাপারে খুব একটা জানা যায়নি। হিরন মূলত গোয়েন্দা নজরদারি এবং যোগাযোগের কাজে বেশি ব্যবহৃত হয়। অবশ্য হিরনের একটি আপডেট ভেরিয়েন্ট রয়েছে, এর নাম হচ্ছে হিরন 3P। এটা একটি দানবীয় আকৃতির ড্রোন, যার দৈর্ঘ্য প্রায় 46 ফিট আর প্রস্থ 85 ফিট। ইসরায়েলের এই ড্রোনটির ওজন প্রায় 5,500 কেজি, যেটা সর্বোচ্চ 400 কিলোমিটার গতিতে ছুটতে পারে। আর অপারেশনাল রেঞ্জ 7,500 কিলোমিটার। মাটি থেকে 46,000 ফিট উঁচু দিয়ে উড়ে ড্রোনটি। এটার অস্ত্র বহন ক্ষমতা 2,700 কেজি। এক কথা, এটার কাছে এতক্ষণ আলোচিত ড্রোনগুলো শিশুতুল্য, যার কারণে এটার দামও বেশ চড়া। তুরস্ক এবং ইসরায়েলের তৈরি ড্রোনগুলোর মূল্য 5 থেকে 10 বিলিয়ন ডলার হলেও এটার মূল্য 35 বিলিয়ন ডলার। ভারতের কাছেও এ ধরনের 10টি ড্রোন আছে বলে ধারণা করা হয়। তবে থেমে নেই তুরস্কও। তারাও বায়ারাক্তার রাকিনসি এবং তাই আকসুঙ্গার নামের আরও 2টি ড্রোন তৈরি করেছে। ইতোমধ্যে ড্রোন দুটির প্রোটোটাইপগুলো একাধিক ফ্লাইট টেস্ট সম্পন্ন হয়েছে। এখন অস্ত্র সংযোজন বাকি। ড্রোনগুলোকে নিয়ে আরো বিস্তারিত জানতে এই ড্রোনগুলোর উপর আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখুন। প্রিয় দর্শক, এখন পর্যন্ত ক্ষমতার দিক থেকে ইসরায়েল তুরস্কের থেকে এগিয়ে, কিন্তু তুরস্ক দ্রুতই ড্রোন প্রযুক্তিতে আরও এগিয়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে তুরস্ক নাকি ইসরায়েলকে ড্রোন প্রযুক্তিতে এগিয়ে থাকবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। তুরস্কের তৈরি ড্রোনগুলোর উপর আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম সামরিক বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।